Hello student, welcome to English study. This is Rajsagar Biswas here. So in this part 5 video I am going to discuss or we are going to discuss the use of capital letter. Okay, তাহলে এখানে আমরা ডিসকাস করব যে ইউজ অফ ক্যাপিটাল লেটারকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি একটা সেন্টেন্সে, সেটা আমরা কিন্তু আজকে ডিসকাস করব। ওকে, নাও ফার্স্ট অফ অল দেখো তোমাদের যে একদম পার্ট অন ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম বেসিক ইংলিশ অ্যালফাবেট নিয়ে, ঠিক আছে। বেসিক ইংলিশে অ্যালফাবেট নিয়ে ডিসকাস করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে অ্যালফাবেট কতগুলো আছে, কতগুলো আছে, একটি অ্যালফাবেট আছে, তাই না। অ্যালফাবেট কতগুলো আছে, এটাকে কী বলা হয়, অ্যালফাবেট বলা হয়, বর্ণমালা বলা হয়। এবার দেখো তাহলে অ্যালফাবেট যেটা ছিল, অ্যালফাবেট কী দিয়ে তৈরি হয়, লেটার দিয়ে তৈরি হয়। কী দিয়ে তৈরি হয়, লেটার দিয়ে তৈরি হয়। লেটার আবার দু রকমের হয়, একটা কি হয় ক্যাপিটাল লেটার, আর কি হয় স্মল লেটার। ওকে, স্মল লেটার। তাহলে তো এখানে কী আছে ক্যাপিটাল লেটার, এখানে কি স্মল লেটার। তাহলে আজকের টপিক কি ইউজ অফ ক্যাপিটাল লেটার, ইউজ অফ ক্যাপিটাল লেটার। তাহলে দেখো ক্যাপিটাল লেটার মানে কি, যেগুলো হচ্ছে বড় হাতের বলে, তাই না, বড় হাতের লেখা বলে। দেখো এই যে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি, বড় হাতের ডি, তাই না, এখানে জেড পর্যন্ত আছে। তাহলে স্মল ছোটো হাতের কোনগুলোকে বলে, এগুলোকে বলে এ বি সি ডি, এগুলো কী বলা হয় স্মল লেটার। এগুলো কী বলা হয় স্মল লেটার। কী বলা হয় স্মল লেটার বলা হয়। বোঝাতে পেরেছি। তাহলে এখানেও স্মল লেটার কতগুলো আছে 26 আছে। আর এগুলো কী বলা হয় ক্যাপিটাল লেটার, এগুলো কী বলা হয় ক্যাপিটাল লেটার। ওকে, ক্যাপিটাল লেটার। এখানেও কতগুলো আছে 26 আছে, ঠিক আছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে আমরা আজকে ডিসকাস করব যে এইগুলোর ব্যবহার আমরা কোথায় করব, সেগুলোকে আমাদের জানতে হবে। ওকে, নাও দেখো আমি জানি তোমাদের অনেকেই হিন্দি মিডিয়াম, মানে হিন্দি তোমরা ভালো বোঝো, তাহলে তোমাদের এখানে দেখো বেঙ্গলিতে লেখা আছে, তো তোমরা আশা করি পড়তে পারবে, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে না। কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেবো। আমি এটা একটা বইয়ের থেকে ছবি তুলেছি, দেখলাম এই বইতে খুব সুন্দর করে ইউজ অফ ক্যাপিটাল লেটার সম্বন্ধে বোঝানো হয়েছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেসিক ইংলিশ শেখানোর জন্য। কারণ তোমরা জানোই আমি তোমাদের কিন্তু এখন বেসিক ইংলিশ শেখাচ্ছি। তোমাদের কাছে মনে হতে পারে স্যার আমরা তো ক্যাপিটাল লেটার জানি, কিন্তু এরকম না। দেখো ক্যাপিটাল লেটারের মধ্যে কত রকম ভাগ আছে, সেই জিনিসটা ভালো করে বোঝো। এটা যদি একবার বুঝে যাও, তাই না, তুমি যে ক্লাসেই পড়ো না কেন, একবার যদি বুঝে যাও সারা জীবন তোমার কিন্তু আর এগুলো নিয়ে পড়তে হবে না, তুমি অন্যকেও শেখাতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো নাম্বার 1 পয়েন্ট, তাহলে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু ইউজ অফ ক্যাপিটাল লেটার ছোটোবেলা তোমরা পড়েছো আমি জানি, কিন্তু আজকে দেখো নতুনভাবে শিখবে, অনেক কিছু শিখতে পারবে, কারণ জানার কোনো শেষ নেই, আর প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট। ওকে, নাও প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হবে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স মানে কি, দেখো অনির্বাণ ইজ এ গুড বয়, তাহলে অনির্বাণের এ, দেখো অনির্বাণ কী হবে, এটা কী হবে ক্যাপিটাল হবে, ANIRBAN অনির্বাণ। এখানে এটা কী হবে, দেখো এটা ক্যাপিটালের ব্যবহার করবো, আর সব কী হবে স্মল লেটার হবে, ঠিক আছে। তারপরে দেখো কী আছে, এখানে একটা ফুল স্টপ আছে, এখানে কতগুলো সেন্টেন্স আছে, এখানে দুটো সেন্টেন্স আছে, তাই না। তাহলে দুটো সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স কী আছে, হি গোজ টু স্কুল এভরিডে। দেখো এখানে হিটা দেখো এইচটা ক্যাপিটাল, তাই না, আমি কিন্তু এরকম লিখতে পারবো না এইচই, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার। যেমন দেখো তোমরা ব্লক সিটি বা তোমরা দ্য লেটার এ কবিতাটা দেখো, সেখানে দেখতে হবে কি, এগুলোকে কি বলা হয়, এগুলোকে স্ট্যান্জা লাইন বলা হয়, ঠিক আছে, কবিতার লাইন বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো কবিতার লাইনে প্রত্যেকটা লাইন দেখো কী দিয়ে শুরু হবে, ক্যাপিটাল লেটার দিয়ে কিন্তু শুরু হবে, দেখেছো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আর ওয়ান্ডার হোয়াট ইউ আর, তাই না। তাহলে দেখো টুইঙ্কেলের টিটা ক্যাপিটাল দেখো, তাই না। আর তোমরা দেখতে পাবে এখানে যে হাওয়ের কিন্তু এইচটা কিন্তু ক্যাপিটাল হাওয়ের। ওকে, নাও নেক্সট দেখো কোটেশন মার্ক আমি তোমাদের আগের পার্টে বুঝিয়েছি, যে জানো না সে আগে পার্টে গিয়ে দেখে নাও কোটেশন মার্কটা কি। তাহলে কোটেশন মার্কসে দেখো এখানে দেখো সেন্টেন্সটা শুরু যে হি দিয়ে, তাহলে হিটা দেখো এইচ ক্যাপিটাল, এইচ তো এখানে ক্যাপিটাল হবেই, প্লাস দেখো যেটা কোটেশনের মধ্যে থাকবে, দেখো কোটসের মধ্যে থাকবে, কোটস লিখে কী করে লিখতে পারো, এরকম দুটো দাগ দেবে। দেখো এমটা ক্যাপিটাল আছে, মাই ফাদার ইজ ইল, দেখো মাই ফাদার ইজ ইল, তো এমটা দেখো ক্যাপিটাল, তারপর দেখো কোটেশন ডট দিয়ে কোটেশন ক্লোজ করে দিয়েছে। ওকে, নাও তারপরে দেখো কী আছে, কিডস সেজ এ থিংস অফ বিউটি ইজ এ জয় অফ ফিভার। তাহলে কিডস হচ্ছে একজন লেখক বলতে পারো, যিনি খুব সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, ঠিক আছে, তার নাম কিডস ছিল, জন কিডস। ওকে, তাহলে এখানে কিডস তার কথা উল্লেখ করছে, কিডস সেজ, ঠিক আছে, কি বলেছে, থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তাহলে ওনার একটা কবিতার লাইন এখানে তুলে দিই, দেখো এটা দেখো এখানে কী আছে ক্যাপিটাল আছে, দেখো এ থিং, তাহলে এ দেখো ক্যাপিটাল কিন্তু এখানে ইউজ করা আছে, এ থিং মানে একটি জিনিস, ঠিক আছে, তাহলে এখানে এ ক্যাপিটাল ইউজ করা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের ভালো লাগবে আশা করি, দেখো আস্তে আস্তে বুঝে যাবে। তারপরে কিছু প্রপার নাউন, আর প্রপার নাউন থেকে তৈরি অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর
অক্ষর ক্যাপিটাল হবে। দেখো অ্যাডজেক্টিভ আমি বোঝাচ্ছি না, জাস্ট প্রপার নাউনটা বুঝিয়ে দিচ্ছি। দেখো নারায়ণা, সাধনা, টম, জিম, ক্যালকাটা, দিল্লি, চেন্নাই, ইন্ডিয়া, ইংলিশ, ফ্রেঞ্চ সব দেখো ক্যাপিটাল লেটার। তাই প্রপার নাউন কোথায় আছে? তাহলে তোমাদের আমি নাউনের ক্লাসিফিকেশানে পড়েছিলাম না নাউনের, তাহলে পৃথিবীতে যা আছে তার না সেটাই নাউন। তাহলে নাউনে প্রথমে কী ছিল? প্রপার নাউন, প্রপার নাউন, তারপরে কী ছিল? কমন নাউন, কমন নাউন, তাই না? মনে পড়ছে? তাহলে এই প্রপার নাউন যেখানে থাকবে সেটা কিন্তু ক্যাপিটাল হবে। যেমন দেখো, দেখো দিল্লি, দিল্লি ইজ আওয়ার ক্যাপিটাল, ইজ আওয়ার ক্যাপিটাল, আমাদের রাজধানী। ক্যাপিটাল মানে কি? রাজধানী বলে। ক্যাপিটাল কি? দিল্লি, তাহলে দির দেখো ডি ক্যাপিটাল, ঠিক আছে। এবার যদি লিখি আই লিভ ইন দিল্লি, আই লিভ ইন দিল্লি, তাহলে ডিটা কি স্মল হবে? স্মল হবে কি? স্মল হবে না। ডিটা কি হবে? ডিটা হবে ক্যাপিটালে। কেন ক্যাপিটাল হবে? দিল্লিটা কি? একটা প্রপার নাউন। কি? এটা একটা প্রপার নাউন। তাই সেখানে বলছে প্রপার নাউন আর প্রপার নাউন তৈরি অ্যাডজেক্টিভ, এটা আমরা দেখবো না, কারণ অ্যাডজেক্টিভ যখন পড়বো তখন আমি বুঝিয়ে দেবো। এর প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, এটা প্রথম অক্ষরটা কী হবে? ক্যাপিটাল হবে। যখন নারায়ণা, এস দেখো সব ক্যাপিটাল, জিমের যে দেখো ক্যাপিটাল, ক্যালকাটা সি দেখো ক্যাপিটাল। ওকে নাও, এইবার ভীষণ গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, এটা অনেকে জানে না। দেখো দিন, মাস, উৎসবাদি, উপাধি মানে প্রথাদির নাম, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। দেখো দিন, মাস যাই হোক, দেখো সানডে এস ক্যাপিটাল, ফেব্রুয়ারি এফ ক্যাপিটাল, ঈদ উল ফিতর দেখো একটা উৎসবের নাম, যারা আমাদের মুসলিম কমিউনিটির ভাই বোন আছে তাদের ঈদ উল ফিতর একটা কি এটা একটা মানে একটা উৎসবের দিন, সেই দিনটা দেখো সব দেখো ক্যাপিটাল। দেখো আইটাও ক্যাপিটাল, ইউটা ক্যাপিটাল, এফটা দেখো ঈদ কীভাবে লিখবো? আইটা ক্যাপিটাল লিখবো, তারপর দেখো ইউআই লিখবো, তাই না? ইউটাও ক্যাপিটাল, তারপর দেখো কী আছে? এফআইটিআই দেখো ফিতার, তাই না? এফ ক্যাপিটাল। তারপর দেখো যারা হিন্দু ভাই বোন আছে তাদের জন্য দেখো দুর্গাপূজা যেটা সামনে আছে, দেখো দুর্গাপূজা দেখো কীভাবে লিখেছে? ডিউআর জে দুর্গা, পিইউ জে পূজা, তাই না? তাহলে অনেকে পূজার নাম হয়, পূজাটাও এমনি ক্যাপিটাল দিয়ে লিখতে হয় যাদের নাম হয়, ঠিক আছে? তাহলে ডিটা দেখো ওখানে ক্যাপিটাল। ওকে, তারপরে দেখো কী আছে? দ্য গীতা, ঠিক আছে? দ্য সিপয় মিউটিনি, ওকে, এটা একটা মানে এর নাম, বইয়ের নাম। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বিদ্যাসাগর, রায় বাহাদুর, আলেকজান্ডার দ্য গ্রেট, গ্র্যান্ড মাস্টার, তাহলে এগুলো সব কী হবে? কী হবে? সবগুলো ক্যাপিটাল হবে। তাহলে দিন কোনগুলো? দেখো মন্ডে, এম ক্যাপিটাল হবে মন্ডে, ঠিক আছে? মন্ডে। তারপরে দেখো সাপোজ, তারপরে দেখো আছে মাস, মাস কী হবে? দেখো জানুয়ারি, জানুয়ারি কী হবে? সব জায়গায় কী হবে? ক্যাপিটাল দিতে হবে। মানে কি? প্রথমে ক্যাপিটাল দিতে হবে। যেমন দেখো মন্ডে যদি প্রথমে সেন্টেন্সে প্রথমে মন্ডে থাকে, মন্ডে ইজ আওয়ার ফার্স্ট স্কুল ডে, ওকে, স্কুল ডে, স্কুল ডে, এখানে সুন্দরভাবে লিখতে পারছি না আমি, তাহলে এখানে এম ক্যাপিটাল হলো। আর যদি আমি লিখি আই উইল টেক এ লিভ অন মন্ডে, আই উইল টেক এ লিভ অন মন্ডে, এমটা কী হবে? ক্যাপিটাল হবে। এমটা কী হবে? এখানে ক্যাপিটাল হবে। কেন? মন্ডেটা কি? একটা প্রপার নাউন প্রথমত। আর যদি সেটা আবার দিন দিন বলে এখানে লিখে যে দিন, মাস, উপাধি যা হবে সেগুলো কিন্তু ক্যাপিটাল হবে, ঠিক আছে? তারপরে দেখো, এবার দেখো উপাধি কী আছে বলছে? সংক্ষিপ্ত আকারে প্রকাশিত যে কোনো টাইটেল, ডিগ্রি ক্যাপিটাল। যেমন দেখো আমি তোমাদের বলছি ফুল স্টপ এম ডট এম এ, এমএসসি, এমপি, মিস্টার, তাহলে এগুলো সব কী হবে? প্রথমে ক্যাপিটাল হবে, ঠিক আছে? তারপর দেখো পত্রের অভিবাদনের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। যেমন দেখো অভিবাদন মানে কি? দেখো এখানে এটা স্যালুটেশন বলে, তোমাদের যেদিনকে লেটার রাইটিং তোমরা যখন শিখবে তখন এই জিনিসগুলো জেনে যাবে। যখন তো মাই ডিয়ার স্যার, দেখো এমটা ক্যাপিটাল, এসটাও কিন্তু ক্যাপিটাল, ওকে। তারপর দেখো মাই ডিয়ার ফাদার, ঠিক আছে, এমটাও দেখো ক্যাপিটাল। এখানে দেখো ফাদার আবার এফ স্মল দিয়েছে, এখানে তুমি এটা এফ করতে পারো, ঠিক আছে? মাই ডিয়ার স্যার স্মলে দিতে পারো, তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আবার এরকমও দিতে পারো ডিয়ার স্যার, ডিয়ার স্যার, কোনো অসুবিধা নেই, এটাও ক্যাপিটাল এটাও ক্যাপিটালে দিতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না এখানে, ঠিক আছে? তো এবার দেখো কি বলছে? মাই ডিয়ার ফাদার, ডিয়ার স্যার, এইগুলো, ঠিক আছে? তারপর দেখো বলছে পার্সনিফাইড অবজেক্ট, অর্থাৎ কোনো অপ্রাণীবাচক জিনিসকে পার্সন বা মানুষ হিসেবে কল্পনা করলে তার প্রথম ক্যাপিটাল। এটা দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে কিন্তু অনেকে ইংরেজিটা বোঝে না, ঠিক আছে? যখন সাপোজ আমরা কি বলি? চাঁদ মামা, তাহলে চাঁদ কি কখনো কারোর মামা হতে পারে? তাই না? ছোটোবেলা আমিও যেমন ভাবতাম আরে এটা কার মামা? চাঁদ মামা, চাঁদ মামা আয়, চাঁদ মামা, চাঁদ মামা, টি দিয়ে যেরকম বলতো না তোমাদের, তাহলে চাঁদ কী করে মামা হতে পারে, তাই না? তাহলে কিন্তু এখানে কি করেছে? চাঁদ কি একটা অবজেক্ট, একটা নন লিভিং থিংস, তাই না? পৃথিবীর চারপাশে একটা পাথরের খণ্ড যেটা ঘুরে বেড়াচ্ছে, সেটাকে কিন্তু আমরা মামারূপে কল্পনা করে নিয়েছি। তখন সেটাকে বলা হয় কি? পার্সনিফাইড বলে। কী বলতে হবে? পার্সনিফাইড অবজেক্ট। এটা কি বলা হয়? কোনো পার্সন মানে মানুষ রূপে, মানে দেখো পার্সন মানে কিন্তু পার্সন বা মানুষ রূপে, এখানে বা মানুষ বলেছে না, পার্সন যে কোনো হতে পারে। পার্সন দেখো পার্সনের ক্ষেত্রে কী হবে? ইটও ব্যবহার করতে পারি আমি, ঠিক আছে? যেমন ইট ইজ এ মুন,
ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করছে, পার্সনিফাইড অবজেক্ট যে জিনিসগুলো হবে সেগুলোর ক্ষেত্রে কী হবে, ক্যাপিটাল হবে। যেমন দেখো ও ডেথ, তাহলে দেখো ওটা ক্যাপিটাল, ডিটাও দেখো ক্যাপিটাল। হোয়ার ইজ দিস স্টেইং, তাহলে দেখো এগুলো কবিতার লাইন আমি বোঝাচ্ছি না, জাস্ট তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করো, বা তোমরা যখন উপরে ক্লাস যাবে তখন এই ভিডিওটা আবার দেখবে, আস্তে আস্তে এগুলো শিখে যাবে। ঠিক আছে, তোমরা দেখো এখানে দেখো এক্সক্লেমেশন মার্ক আছে, এক্সক্লেমেশন মার্কের পরে কিন্তু ক্যাপিটাল দিয়ে শুরু হয়। ঠিক আছে, তারপর দেখো ও সলিটিউড, হোয়ার ইজ দ্য চার্ম, ও হুইল অফ ফরচুন, এগুলো তোমরা যখন যদি ইংলিশ অনার্স কেউ পড়ো তখন এগুলো কিন্তু দেখতে পাবে। তারপরে কি হচ্ছে প্রোনাউন, আই আমরা জানি কি, আই, উই, ইউ, এগুলো কি প্রোনাউন, তাই না, এগুলো প্রোনাউন না, তাই বলছে যে আই যদি সেন্টেন্সে কোথাও থেকে সবসময় কী হবে, ক্যাপিটাল হবে, আর ও যদি ইন্টারজেকশন হিসেবে ব্যবহার হয়, ও কিন্তু কি, ওটা কি একটা ভয়েল আমরা জানি, আবার কি অ্যালফাবেট, ও যদি একটা ইন্টারজেকশন হিসেবে ব্যবহার হয় তখন কিন্তু ক্যাপিটাল হিসেবে ব্যবহার করে। যেমন দেখো আগেকার দিনে এই রাইটারগুলো যারা রাইটার ছিল তারা এগুলো ব্যবহার করতো, তাই দেখো হি ক্যাপিটাল এইচ, আর দেখো আই, আই যেখানে থাকুক না কেন সেন্টেন্সের, ঠিক আছে, ঠিক আছে, সেখান থেকে ক্যাপিটাল হবে। ওকে, তারপর দেখো দো আর্ট ও গড, দেখো এখানে ওটা কি করেছে, এখানে ইন্টারজেকশন হিসেবে ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তাই এখানে দেখো ওটা কিন্তু এখানে ক্যাপিটাল হচ্ছে। এগুলো এখন আর ইউজ হয় না, ঠিক আছে, জাস্ট তোমাদের জানার জন্য আমি দিয়ে দিয়েছি। ওকে, বলছে যখন পরমেশ্বর বা একেশ্বরকে বোঝায় তখন গডের পরিবর্তিত ব্যবহার অন্য কোনো নাউন বা প্রোনাউন প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। যেমন দেখো ভালো করে বোঝো, যদি গড পরমেশ্বর মানে কি, ভগবানকে বোঝায়, ঈশ্বর বা পরমেশ্বর সেগুলোকে ভগবানকে বোঝায়। যদি ভগবানের কথা যদি আমরা অন্য কোনো ওয়ার্ড দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি সেটা কিন্তু ক্যাপিটাল হবে। যেমন দেখো গড ইজ গুড, ঠিক আছে, ইট ইজ হি হুম হু মেড আস অল, দেখো এখানে হিটা কিন্তু কোনো ক্যাপিটাল, ভিতরে কখনো ক্যাপিটাল হয়, ভিতরে ক্যাপিটাল হয় না, কিন্তু হিটা কাকে বুঝিয়েছে, গডকে বুঝিয়েছে। এই দুটো কিন্তু এটাই দুটো সেন্টেন্স তো, কিন্তু একটা লাইনই সেন্টেন্স, তোমরা আশা করি অনেকে বুঝতে পারছো না, বুঝতে পারছি, কিন্তু তোমরা যখন বড় হবে আস্তে যখন ইংলিশগুলো শিখবে তখন এই ভিডিওটা একবার দেখে নিও। ঠিক আছে, আমি তো তোমাদের জন্য বানিয়ে রাখছি, সারা জীবন এই ভিডিও থাকবে, তোমরা যখন খুশি দেখে নিও। ঠিক আছে, তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে। এখানে কি বলছে, গড ইজ গুড, এখানে গডের সম্বন্ধে বলছে, কিন্তু দেখো এখানে গড ব্যবহার না করে এখানে হি ব্যবহার করেছে। ঠিক আছে, তখন হিটা দেখো হিটা এইচ ক্যাপিটাল আছে গডকে বোঝানোর জন্য। তারপরে দেখো কি বলছে, ওহো, তারপর দেখো কী বলছে, লেট আস প্রে টু অলমাইটি গড। ঠিক আছে, দেখো গড, এই গড তো জি তো ক্যাপিটাল হবেই, দেখো অলমাইটি কাকে বুঝছে, গডকে বুঝে, তাই দেখো অলমাইটির এটা কী হবে, ক্যাপিটাল হবে, তাই না। তারপর দেখো কী আছে, তারপর বলছে কোনো প্রবন্ধ, রচনা, কবিতা, উপন্যাস ইত্যাদি টাইটেল এর প্রধান শব্দের প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হবে। যেমন দেখো দ্য লেটার এ যখন আমি লিখেছিলাম, দেখো ডাটা টিটা ক্যাপিটাল দিয়েছি, লেটারের ক্ষেত্রে কী দিয়েছি, দেখো এলটা ক্যাপিটাল দিয়েছি, আর এটা তো ক্যাপিটাল হবে। যেমন দেখো এখানে আমি টাইটেল ইউজ করেছি, দেখো ইউজ অফ ক্যাপিটাল, দেখো ইউ ক্যাপিটাল, ও ক্যাপিটাল, সি ক্যাপিটাল, এল ক্যাপিটাল। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে, নেক্সট পয়েন্ট আমাদের বলছে যে কোনো প্রবন্ধ, রচনা, কবিতা বা উপন্যাসিত্বের টাইটেল, যেমন দেখো মাই হবি, তাহলে এমটা ক্যাপিটাল হবে, এইচটাও ক্যাপিটাল হবে। ঠিক আছে, তারপর দেখো কী আছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দেখো দ্য ওল্ড ও ক্যাপিটাল, ম্যান ক্যাপিটাল, আচ্ছা অ্যান্ড অফ এগুলো ছোটো দিতে পারো, কোনো অসুবিধা নেই। দা এগুলো কিন্তু ইউজ করে না বড় হাতের। ঠিক আছে, কেন ইউজ করে না, অ্যান্ডটা দিলে একটু বাজে লেগে দেখতে, ওই জন্য দেয় না। ঠিক আছে, কিন্তু তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম কোনো প্রবলেম নেই। সি দেখো এস ক্যাপিটাল, এ টেল অফ টু সিটিজ, দেখো অফেও দেখো ও ছোটে যা সব দেখো ক্যাপিটাল কিন্তু ব্যবহার করেছে। ওকে, তো নেক্সট অংশ দেখবো কি বলছে, কোনো চিঠির শেষ অংশ অর্থাৎ সাবস্ক্রিপশনের প্রথম অঙ্ক ক্যাপিটাল, যখন তোমার লেটার রাইটিং শিখবে তখন এগুলো অটোমেটিকলি জেনে যাবে। দেখো সিনসিয়ারলি ইউ, দেখো এসটা ক্যাপিটাল, তারপরে ইয়োরস ট্রুলি, দেখো ইউটা ক্যাপিটাল, ইয়োর লাভিং ফ্রেন্ড, ইউটা দেখো এখানে ক্যাপিটাল। ওকে, তাহলে এখানে আবার কি বলছে, দেখো অনেক ক্ষেত্রে কোনো প্যারাগ্রাফ বা এসে লিখতে গেলে তোমরা দেখবে যে গভর্নমেন্ট, চিফ মিনিস্টার, স্টেট মিনিস্টার প্রভৃতি শব্দ ব্যবহার করতে হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে দেখতে হবে নির্দিষ্ট কোনো গভর্নমেন্ট, স্টেট বা তার চিফ মিনিস্টার এর, যেমন পশ্চিমবঙ্গ সরকার, আসামের মুখ্যমন্ত্রী, কেরালা রাজ্য প্রসঙ্গে উল্লেখ করতে হচ্ছে কিনা। যদি তা হয় তাহলে গভর্নমেন্ট, চিফ মিনিস্টার, স্টেট প্রভৃতি অক্ষর কিন্তু ক্যাপিটাল হবে, যদি নির্দিষ্ট না হয়, যেমন মুখ্যমন্ত্রী মিটিংয়ে বসবেন। ঠিক আছে, দেখো তারপরে কী আছে, দেখো কেন্দ্র রাজ্যগুলি বেকার সমস্যা সমাধানের জন্য একগুচ্ছ প্রস্তাব দেবে ইত্যাদি, তাহলে ক্যাপিটাল করার দরকার নেই। যেমন দেখো দেখো কী বলেছে এখানে, যদি তুমি কোনো ধরো চিঠি লিখছো বা এসে লিখছো বা প্যারাগ্রাফ লিখছো, সেখানে যদি তোমাকে চিফ মিনিস্টার, দেখো এখানে চিফ মিনিস্টার কিন্তু সি ক্যাপিটাল, সি স্মল, কিন্তু মিনিস্টার কিন্তু এম স্মল, তারপর দেখো গভর্নমেন্ট কিন্তু জি স্মল। এইসব ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্ষেত্রে কিন্তু এগুলো স্মলই হবে, কেন এগুলো কোনো প্রপার নাউন না, তাই না। কিন্তু এগুলোকে যদি তুমি শব্দে মানে এসেতে ব্যবহার করো, ঠিক আছে, আর যদি এরকমভাবে উল্লেখ করো যে পশ্চিমবঙ্গ সরকার, তাহলে এখানে কী হবে, দেখো তখন কী হবে, গভর্নমেন্ট অফ জিটা দেখো ক্যাপিটাল হয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখো ওয়েস্ট বেঙ্গল। ওকে, ঠিক আছে, তাহলে এখানে জি ক্যাপিটাল হবে, দেখো
অফটা ছোটো, ওয়েস্ট ডাব্লু ক্যাপিটাল আর বিটা কিন্তু ক্যাপিটাল। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই, এটা কিন্তু অনেকে ডাউট হয়, গভর্নমেন্টকে সহজ সংক্ষেপে কিন্তু জিওভি ডট লেখে, ঠিক আছে, জিওভি প্রথম 3টে অক্ষরকে লিখে ডট দিয়ে দেয়, সেটার মানে কিন্তু গভর্নমেন্ট, ঠিক আছে। আচ্ছা, গভর্নমেন্ট তাহলে এখানে কিন্তু ক্যাপিটাল হবে, ঠিক আছে, অন্য ক্ষেত্রে কিন্তু কী হবে, স্মল হবে। গভর্নমেন্ট যদি আমরা স্পেসিফিকভাবে প্যারাগ্রাফে যদি উল্লেখ না করি, এগুলো পরে বুঝতে পেরে যাবে, এখন মাথা খাটিও না। জাস্ট আমি তোমাদের এগুলো বেসিক শেখাচ্ছি বলে প্রত্যেকটা টপিক আমি টাচ করে দেবো, ঠিক আছে, দিয়ে দিয়ে আমরা এগিয়ে যাবো, আস্তে আস্তে এগিয়ে যাবো। ওকে, দেশে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, ইন্ডিপেন্ডেন্স ডে, সুপ্রিম কোর্ট প্রভৃতি প্রথম অক্ষরগুলি ক্যাপিটাল হবে, বুঝতে পেরেছো? দেশে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট এগুলো বোঝাতে গেলেই কিন্তু কী হবে, যেমন দেখো ইন্ডিয়ান প্রেসিডেন্ট পিটা কী হবে, ক্যাপিটাল হবে, কিন্তু কী হবে, ক্যাপিটাল হবে, ঠিক আছে, ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ঠিক আছে, আইটাও ক্যাপিটাল, পিটাও ক্যাপিটাল। তারপর দেখো সুপ্রিম কোর্ট আছে। ওকে, আচ্ছা, আর লাস্টে দেখো একটা পয়েন্ট আছে কি, হেডমাস্টারের প্রথম অক্ষর ক্যাপিটাল হওয়া উচিত, ঠিক আছে, হেডমাস্টার যখন লিখবে, ঠিক আছে, আমরা কী লিখি, টু দ্য প্রিন্সিপাল লিখি না, দ্য প্রিন্সিপাল, পিটা কী লিখি আমরা, ক্যাপিটাল লিখি, তাই না, পিটা কী লিখি আমরা, ক্যাপিটাল লিখি, প্রিন্সিপাল, সেটাই বলছেন, হেডমাস্টারের এসটাও ক্যাপিটাল। ওকে, তাহলে দেখা একটা সংক্ষিপ্ত ভিডিও ছিল। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও, থ্যাংক ইউ।